নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি কলা পাতায় সেই পুরনো দিনের রেসিপি শেয়ার করছি। যেরকমভাবে মা কাকিমারা এই রেসিপি তৈরি করতেন, আমি কাতলা মাছের পাতুরি করব কলা পাতায়। কলা পাতা নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, 5-6 কোয়া রসুন নিয়েছি, নারকেল কুড়ো প্রয়োজন মতো পরিমাণ মতো, আর 1 চা চামচ নিয়েছি কালো সর্ষে। এবার আমি যেই ভাতের হাঁড়ি বসিয়েছি, রান্নার হাঁড়ির ভাতের হাঁড়ির মধ্যে কলা পাতাগুলোকে সেঁকে নেব এপিটুপিট উল্টে, তাহলে কলা পাতাটা অনেকটাই নরম হয়ে যাবে। কলা পাতাটাকে সেঁকতে দিয়ে আমি এখানে এই কাতলা মাছের পিসগুলোতে, আমি অনেকটা বড় মাছের টুকরো ছিল, আমি দুটো ভাগ করে কেটে নিয়েছি। মাছের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো প্রয়োজন মতো দেবেন। আমি নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দেব। এতে মাছের রেসিপিটা, এই পাতুরির টেস্টটা অনেকটা খুব ভালো আসে। মাছটাকে তেল, হলুদ আর নুন দিয়ে মাখিয়ে আমি এবার সেঁকা কলা পাতাগুলোকে আমি নামিয়ে নিলাম। পাতাটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। যেহেতু বলেছি সাবেকি রান্না, সেই পুরনো মা মাসিদের মতো করে তৈরি করব, আমি শিলপাটায় এই মশলাগুলোকে বেটে নেব। কাঁচা পাকা লঙ্কা, রসুন আর কালো সর্ষে, প্রয়োজন মতো একটু জল ব্যবহার করে প্রথমে এগুলো বেটে, তারপরে আমি নারকেল কোড়াটাকে বেটে তারপরে এই রেসিপিটা তৈরি করব। বন্ধুরা যারা আবার রেসিপি দেখছেন বা দেখা শুরু করেছেন, শুরুতেই একটা লাইক করে দিয়ে পুরো রেসিপিটা দেখে নেবেন কী করে মাছের পাতুরিটা তৈরি করলাম। এবার আমি নারকেল কোড়াটাকে দিয়ে আর একটু পরিমাণে জল মিশিয়ে বেশ মোলায়েম করে বেটে নেব। এরকম করে এই মশলা বেটে কলা পাতায় যদি একটা মাছের পাতুরি তৈরি করা হয়, তাহলে দুপুরের খাওয়ার আর কিছু চিন্তা লাগবে না, এত টেস্টি হয় এই মাছের পাতুরি রেসিপি। আমার মশলা বাটা কিন্তু একদমই তৈরি। এবার আমি সবগুলো মশলাকে এই মাছের প্লেটটাতে তুলে নিলাম। তুলে এবার এখানে স্বাদ মতো লবণ যোগ করে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দেব, আর দেব বেশ খানিকটা সর্ষের তেল। পুরো রেসিপিটা সর্ষের তেলেই করতে হবে, কারণ পাতুরির রেসিপি সর্ষের তেল ছাড়া ভাবাই যায় না, এত অন্য কিছুতে ভাবা যায় না। বেশ সুন্দর করে মশলাগুলোকে মাছের সাথে মাখিয়ে নিলাম। মাছের সাথে মাখিয়ে নিয়ে এবার আমি 1 টুকরো পাতিলেবুর রস দিয়ে দিলাম। এতে এই পাতুরি রেসিপিটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার কলা পাতাগুলোকে বিছিয়ে নিয়ে আমি এখানে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে পাতাটার মধ্যে বেশ সুন্দর করে মাখিয়ে নেব। তাতে পাতুরিটা পুড়বে না আর রেসিপির টেস্টটা দুর্দান্ত আসে। এবার মাছগুলোকে সুন্দর করে একে একে সাজিয়ে নেব। ইচ্ছা করলে এই সিঙ্গেল পাতার মধ্যে 1 পিস করেও তৈরি করা যায়। আমি পুরো ধামাকাদার ফ্যামিলি প্যাক তৈরি করছি, একসাথে পুরো রেসিপিটা তৈরি করব। পুরো মশলাটাকে দিয়ে এবার এখানে আমি সামান্য সর্ষের তেল ছড়িয়ে দেব, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমার কিন্তু মাছগুলো একসাথে দেওয়া হয়ে গেছে, পুরো মশলাটা দিয়ে দিয়েছি একবারে পরিষ্কার করে। কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এইবার প্যাকেটটা উল্টো সাইড থেকে করতে হবে। প্রথমে হাতে চাপা দিয়ে এক সাইড নিয়ে উল্টো দিকের সাইড থেকে আরেকটা প্যাকেট নিয়ে, আমি ঠিক যেরকমভাবে প্যাকেটটা তৈরি করছি সেরকমভাবে যদি পাতুরির প্যাকেটটা তৈরি করা হয়, তাহলে প্যাকেট থেকে খুলে যাবে না। এবার শুকনো শক্ত সুতো বা যে কোনো শক্ত জিনিস দিয়ে, যেটা দিয়ে বাঁধা যায়, এরকম করে বেঁধে প্যাকেটটা তৈরি করে ফেললে পাতুরির 80% কাজ কিন্তু একদমই শেষ। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকে যেতে পারেন। তাহলে নিত্য নতুন অনেক রেসিপি আমি শেয়ার করি, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর পুরনো বন্ধু যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে একটু গরম করে এবার প্যাকেটটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ সুন্দর করে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। প্রথমে একটু আমি 5 মিনিট বাদে একটু তুলে দেখাচ্ছি কীরকম পটপট আওয়াজ হচ্ছে, আমার পাতুরিটা একদম তৈরি হতে চলেছে। খুব সুন্দর করে তৈরি হতে যাচ্ছে, বেশ সুন্দর একটা আওয়াজ হচ্ছে। এবার মিডিয়াম আঁচে প্রথম
15 মিনিট আমি এটাকে কুক করে নেব। প্রথম 15 মিনিটস যাওয়ার পরে এটাকে আমি উল্টে দিলাম, খুব সাবধানে উল্টাতে হবে। এবার প্যাকেটটা কিন্তু একদমই খুলবে না, অনেক জমাট বেঁধে গেছে। এবার ঢাকা দিয়ে আরও 15 মিনিট রান্না করে নেব। বন্ধুরা যারা মাছ পাতুরি খেতে ভালোবাসেন, কলা পাতায় মাছ পাতুরি, আমার রেসিপি ফলো করলে কিন্তু অবশ্যই একবার এরকমভাবে তৈরি করতে পারবেন। দুর্দান্ত হয় কিন্তু কলা পাতার মাছ পাতুরির রেসিপিটা। ঢাকা দিয়ে পরের 15 মিনিট পরে আমি মিডিয়াম থেকেও একটু কম হিটে রান্না করে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নিলাম। আমার মাছ পাতুরি কিন্তু একদমই তৈরি। এবার আমি যেহেতু গরম, একটা কাঁটা চামচের সাহায্যে পাতুরিটাকে খুলে আপনাদের সাথে শেয়ার করছি কত টেস্টি হয়েছে। মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে যে মন ভরে যায়, এত টেস্টি হয় পাতুরি। এইরকম কলা পাতায় মাছ পাতুরি এরকম নারকেল বাটা মশলা দিয়ে, মানে যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। আমার রেসিপি কিন্তু দুর্দান্ত হয়েছিল। দুপুরে গরম ভাতের সাথে এরকম এক টুকরো মাছ দিয়ে আর একটু মশলা দিয়ে যদি দিয়ে দেওয়া হয়, এক প্লেট ভাত নিমেষেই সাবার হয়ে যাবে। আমি একটু রেসিপিটাকে নামিয়ে আমি একটু দুটো লঙ্কা দিয়ে সাজিয়ে একটু ভেঙে দেখিয়ে দেব কতটা সুন্দর, কতটা সফট হয়েছিল এই পাতুরির রেসিপি। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক, ছোট্ট একটা লাইক করে দেবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই রাখছি।